এই গৌর এবং নিতাইয়ের মধ্যে এত দয়া, এত ভক্তি, এত ভালোবাসা ছিল বাবা, সেটা 4 যুগের, মানে আমরা তো জানি যে আমাদের 4টি যুগ, তা সেই 4 যুগের ভগবানের মধ্যে 3 যুগের ভগবানের এত পরিমাণ দয়া ছিল। সত্য, ত্রেতা, দাপর এবং কল। যে যুগে আমরা এখন রয়েছি এই যুগটার নাম হচ্ছে কলিযুগ। এই কলিযুগের আগের যুগ হচ্ছে দাপর যুগ, তার আগের যুগ ত্রেতা এবং প্রথম যুগ হচ্ছে সত্য যুগ। সত্য যুগে ভগবান নারায়ণ, ত্রেতা যুগে নবদুর্গা দলশ্যাম প্রভু শ্রী রামচন্দ্র, এবং দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ, আর কলিযুগে আমার এই কলিযুগ পাবন অবতারে আমার গৌরাঙ্গ। তাহলে এই 4 যুগের ভগবানের মধ্যে 3 যুগের ভগবান আমাদের মতো সাধারণ জীবের কথা চিন্তা করেননি বাবা। আমাদের মতো সাধারণ জীবের কথা চিন্তা করে শুধু ধরাধামে আসেন, যেটা এসেছিলেন নদিয়ার চাঁদ গৌরাঙ্গ সুন্দর। সত্য যুগের ভগবান প্রভু শ্রী নারায়ণ লক্ষ্মীর পদসেবায় মগ্ন ছিল। এই লক্ষ্মীর পদসেবায় মগ্ন থাকার ফলে আমাদের মতো ভক্তের কথা মনে ছিল না। ত্রেতা যুগে প্রভু শ্রী রামচন্দ্র এই ত্রেতা যুগে প্রভু শ্রী রামচন্দ্র তিনি 14 বছরের বনবাসে গেলেন। সেই 14 বছরের বনবাসে গিয়ে রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। সেখান থেকে সীতা উদ্ধার, রাবণের সাথে যুদ্ধ, আবার ফিরে এসে রাজ্যাভিষেক, এসব নিয়েই দাপর যুগের ভগবানের আগে ত্রেতা যুগে ভগবান ব্যস্ত ছিলেন। তারপর হচ্ছে আমাদের দাপর যুগের ভগবান প্রভু শ্রীকৃষ্ণচন্দ্র। তিনি তো জন্মগ্রহণের পর থেকেই মৃত্যুর আগে পর্যন্ত একইভাবে লীলা করে গিয়েছে। অকাসুর বধ, বকাসুর বধ, কালীয় দমন, এইভাবে বৃন্দাবনে থাকাকালীন ব্রজগোপীদের নিয়ে লীলা, সখীদের নিয়ে লীলা, রাধারানীদের নিয়ে লীলা, আবার বৃন্দাবন পরিত্যাগ করে মথুরা থেকে দ্বারকায় গিয়ে সেখানে আবার কংসকে বধ করে সেখানে লীলা শুরু করল। তাহলে ভগবান কত প্রকারের লীলা করতে গিয়ে আমাদের মতো সাধারণ জীবের কথা চিন্তা রইল না। কিন্তু এই কলিযুগের ভগবান আমার গৌরাঙ্গ সুন্দর মা, তিনি এসেছিলেন শুধুমাত্র আমাদের মতো সাধারণ জীবের কথা চিন্তা, সাধারণ জীবের কথা চিন্তা করে 24 বছর বয়সে নবদ্বীপে লীলা পরিত্যাগ করে সকল ভক্তকে সঙ্গে নিয়ে বলছে, ও ভক্তগণ, তোমরা এই প্রেমে বন্যায় ভেসেছ। এই গোলকের গোপনের ধন হচ্ছে হরিনাম সংকীর্তন। এই গোলকের গোপনের ধন নাম সংকীর্তন তোমরা যদি বদন ভরে বলার মতো একবার বলতে পারো, তাহলে তোমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই। তাই বলছে এই যে গোলকের গোপনের ধন হরিনাম সংকীর্তন, সেই নাম সংকীর্তন যেটা আমি জীবের দাঁড়ে দাঁড়ে এনে বিলিয়ে দিলাম, নাম ধন প্রচার করলাম, সেই নাম ধন প্রেম ধন নিয়ে তোমরা ভবপারে তরে যেতে পারো। তাই এবার মহাপ্রভু আমার সকল ভক্তকে ডেকে ডেকে প্রেমে দিচ্ছে, প্রেমের বন্যায় ভেসে যাচ্ছে। আর কি বলছে? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। বন্যার যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারে। যাই বলে হারে তার তরঙ্গ ভরে। যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারে। বলে যায় বলে হারে তার তরঙ্গ ভরে। দেখো প্রেমে তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। বন্যার যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারে। প্রেমে তরঙ্গে দিচ্ছে সাঁতার
নিত্যানন্দ পাতারে রাতার দিল ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল বলে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মিতে হরি বলো হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো এমন বন্যা দেখি না ও যে শুকনো হতে তলা এমন বন্যা দেখি না এ শুকনোতে তলা এমন বন্যা দেখি না ও যে শুকনো হতে তলা এই যে মা হরিনাম সংকীর্তনের বন্যা মহাজন বললেন এমন বন্যা কি দেখেছো ও মা বন্যা দেখেছেন হ্যাঁ কি না বলবেন দেখেছেন বন্যা আগো নদী ধারে বাস করে বন্যা দেখবে না এই কি কথা বলছো তো উত্তর তো দিচ্ছে না ও বাবা বন্যা দেখেছেন দেখেছেন হ্যাঁ হ্যাঁ তাহলে বন্যা যখন হয় তখন কি হয় বলুন দেখি বন্যার ফলে ওই নদীর উপকূলবর্তী যা কিছু থাকে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যায় কেন ভাসায় সেখানে জল থাকে বৃষ্টি যখন অপর্যাপ্ত হয়ে যায় তখন কি হয় না দুকুল ভাসিয়ে বন্যা সৃষ্টি হয় কিন্তু মহাজন বললেন দেখো সেই বন্যা হচ্ছে জলের বন্যা হয় বলে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যায় আচ্ছা এমন বন্যা কি দেখেছো যেখানে বন্যা হচ্ছে কোনো জল নেই অথচ কত শত মানুষ তলিয়ে যাচ্ছে বন্যা হচ্ছে বটে কিন্তু সেখানে বৃষ্টি নেই জল নেই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে বলে এমন বন্যা কোথায় দেখা যায় এমন বন্যা দেখা যায় হরি নামের বন্যা মহাপ্রভু আমার এমন হরি নামের বন্যা করেছিল যেখানে বৃষ্টি ছিল না জল ছিল না অথচ কত শত মানুষ হরি বলে কৃষ্ণ বলে নিতাই বলে গৌর বলে তলিয়ে গেছে তাই বলছে দেখো দেখো সকলে মিলে তোমরা কি করবে জানো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো এমন বন্যা দেখি না মানুষ সুখে নাতে তলা বন্যা দেখি না এ শুকনোতে তলা এমন বন্যা দেখি না মানুষ সুখে নাতে তলা ডুবলো যত নারী পুরুষ জাতির বিচারে না এমন বন্যা দেখি না এ শুকনোতে তলা ডুবলো মনে নারী পুরুষ জাতির বিচার না ঠাকুর হরিদাস দেখো হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল আহা হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো তাহলে মহাপ্রভু যে বন্যা এনেছিলেন মা সেখানে কোনো জল ছিল না অথচ কত শত মানুষ মহাপ্রভুর সাথে সেই প্রেম বন্যায় তলিয়ে যাচ্ছে এবার কত শত ভক্তরা মহাপ্রভুর সাথে হরিনাম করে বেড়াচ্ছে নদীয়ার পথে পথে শ্রীবাসের আঙিনায় দুবাহু তুলে হরিনাম করছে তা এই যে মা নাম সংকীর্তন করছে নিতাই চাঁদের সাথে গৌর হরির সাথে মহাপ্রভু সকল ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা মহাজন বললেন এই প্রভু এসেছিলেন শুধুমাত্র কলির জীবের কথা চিন্তা করে অন্ধকারে ডুবে থাকা কলির জীবকে আলো দান করবেন বলে তাই যদি হয় তাহলে এই যে মহাপ্রভু ধরাধামের মাঝে এসেছিলেন বলে কোন সময়ে এসেছিলেন
কোন দিনে কোন সময়ে মহাপ্রভুর আমার এই ধরাধামের মাঝে আবির্ভাব হয়েছিল। বলে কি বলছে মহাজন, কি বলছে দেখো দেখো। আজ ফাল্গুন পূর্ণিমাতে আর মেঘের জনমত দেখো সেই মেঘে করিলা বাদর গো। আজ সেই মেঘে করিলা সেই মেঘে করিল বাদরে গো। সেই মেঘে করিল বাদর বর্ষণ হলো গো। বর্ষণ হলো গো। আজে বরিশন হলো গো। আজ শ্রীধাম নবদ্বীপের মাঝে বর্ষণ হলো গো। শ্রীরাম নবদ্বীপ মাঝে বরিশন হলো গো। আজ চৈতন্য মেঘে বর্ষণ হলো গো। চৈতন্য মেঘের বরিশন হলো গো। শ্রীধাম নবদ্বীপের মাঝে বর্ষণ হলো গো। শ্রীরাম নবদ্বীপ আজ মাঝে চৈতন্য মেঘে শ্রীরাম নবদ্বীপ মাঝে কলিযুগ অবতারে শ্রীরাম নবদ্বীপ মাঝে শ্রীরাম নবদ্বীপ মাঝে বলে শ্রীরাম নবদ্বীপ মাঝে বলে শ্রীরাম নবদ্বীপ মাঝে সেই মেঘে পড়িল বাদর। ফাল্গুন পূর্ণিমা তিথি মেঘেরও জনম তিথি, সেই মেঘে করিলা বাদর। মহাপ্রভু আমার ফাল্গুন মাসে পূর্ণিমা তিথি যেটাকে বলা হয় দোল পূর্ণিমা, সেই ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে মহাপ্রভু আমার আবির্ভূত হলেন আমাদের এই নদিয়ার মাঝে কলিযুগের মাঝে। আর এই কলিযুগের মাঝে নেমে এসে কত শত অধর্মকে বিনাশ করেছিলেন, কত শত কুসংস্কারকে বিনাশ করেছিলেন মহাপ্রভু। এই যে যারা ভক্ত ছিল, যারা ভগবানকে ভালোবাসত, তারা যখন কষ্টে থাকতো, দুঃখে থাকতো, মহাপ্রভুকে ডাকতো, মহাপ্রভু তাদের সকল দুঃখ কষ্ট দূরীভূত করে দিয়েছিল নদিয়ায় এসে। তা এই যে মহাপ্রভু এসেছে মা, মহাপ্রভু নবদ্বীপের মাঝে এসে কি কি করেছিলেন সাধারণ মানুষের জন্য বলে দেখো দেখো। মহাপ্রভু কি করেছিল জানো? উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল। ওটা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল। উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল। গোড়া বড় দয়ার সাগর গো, গোড়া বড় দয়ার সাগর। আমার কোন বড় দয়ার সাগর গো।
ও মা, আজ থেকে মহাপ্রভুর সময়ের কথা বলছি, মানে আজ থেকে ঠিক 500 থেকে 550 বছর আগে যখন মহাপ্রভু নদিয়ার মাঝে সকলে ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম করতে করতে যেতেন, যে ভক্তরা, যে মানুষরা নবদ্বীপে নিচু জাতের ছিল, সেই মানুষরা পথ থেকে দূরে সরে দাঁড়াতো। কেন দাঁড়াতো? যখন মহাপ্রভু জিজ্ঞাসা করতো, তোমরা এমন ভাবে দূরে সরে যাচ্ছ কেন? আমি তো নাম নিয়ে যাচ্ছি, এসো না, তোমরাও আমার সাথে এসো। তখন তারা বলতো, প্রভু গো, আমরা হলাম নিচু জাতির মানুষ, আমাদের অঙ্গ স্পর্শ যদি তোমাদের অঙ্গে স্পর্শ করে, আমাদের অঙ্গ যদি তোমাদের অঙ্গে স্পর্শ করে, তাহলে যে তোমাদেরকে গঙ্গা স্নানে যেতে হবে। আমরা কেমন ভাবে চাই বলো সেটা, যে আমাদের জন্য তোমরা আবার যাও হচ্ছে গঙ্গা স্নানে। তাই আমরা সরে এসেছি, তোমাদের যাওয়া হলে তারপর আমরা যাব। এখন এই যে জাতি ভেদাভেদ, যারা উঁচু জাতের মানুষ ছিল তারা নিচু জাতের মানুষের ছায়া পর্যন্ত মারাত না। একদিন মহাপ্রভু শ্রীবাসের আঙিনায় নাম করতে করতে একটা নিচু জাতের ভক্তকে আলিঙ্গন করে দেখিয়ে দিলেন, হে ভক্তগণ, আমার কাছে কোনো ভক্ত উঁচু জাতের হয় না, আমার কাছে কোনো ভক্ত নিচু জাতের হয় না। কোনো মানুষ যদি শুদ্ধ প্রেম, ভক্তি, ভালোবাসা দিয়ে ডাকার মতো করে আমায় ডাকতে পারে, তাহলে সে হলো আমার কাছে সবার থেকে উঁচু, সেই হলো আমার কাছে সবার থেকে আগে। আমার প্রয়োজন শুধুমাত্র একটা সুন্দর হৃদয়, যেখানে ভক্তি থাকে। আপনি উঁচু জাতের মানুষ কিন্তু ভগবান বিশ্বাস করেন না, ওই নদিয়ার ছেলেটা ও আবার ভগবান নাকি? কারোর মনে মনে যদি এমন চিন্তা থাকে মা, তাহলে যতই আপনি উঁচু জাতের হন না কেন, ভগবান সেটা লক্ষ্য করে। ভগবান দেখে মানুষের হৃদয়ে কতটুকু ভক্তি রয়েছে, যেটা আমাদের কলিযুগে নেই বললেই চলে। সব কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এখনই চাইলে প্রভুকে, মানে ভগবানকে একটা দামি মন্দির স্থাপন করে দিতে পারি থাকার জন্য। কিন্তু যদি ভগবানকে কোনো কিছু দিতে যায়, সেই দেওয়ার মধ্যে যে ভক্তিটা প্রয়োজন, সেই ভক্তি আমাদের মাঝে নেই, সেই ভক্তি আমাদের মতো সাধারণ জীবের মাঝে। যার জন্য ভগবান বলছে, আমি অন্য কোনো কিছু দেখি না, কেউ কোনো নিচু জাতের মানুষ যদি ভক্তি ভরে ভালোবেসে আমায় ডাকে, আমি সেই নিচু জাতের ভক্তের কাছে ছুটে যাই। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কোন ভক্তের হৃদয়ে যদি প্রেম, ভক্তি, ভালোবাসা থাকে বাবা, সেই ভক্ত আগে ভগবানের চরণ লাভ করবে। কিন্তু কোনো উঁচু জাতের মানুষের যদি হৃদয়ে প্রেম, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস না থাকে, তাহলে সে যতই ভগবানের সামনে দাঁড়াক না কেন, ভগবানের দর্শন বলুন, চরণ স্পর্শ বলুন, কোনোদিন পাবে না। তাই মহাপ্রভু বললেন যে আমাকে পেতে গেলে, আমার কাছে আসতে গেলে আগে দরকার ভক্তি। একটা সূত্র ভক্তকে আলিঙ্গন করে দেখিয়ে দিলেন, হে ভক্তগণ, আমার কাছে কোনো জাতের বিচার নেই, যে আমায় ভক্তি ভরে ভালোবেসে ডাকবে আমি তার কাছেই ছুটে যাব। উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল, গোড়া বড় দয়ার সাগর। ওমা, নদী নয়, পুকুর নয়, মহাপ্রভুকে বলা হলো দয়ার সাগর। বলে তা কেন, সাগর কেন বলা হলো না? দেখবেন মা, সাগরে যে পরিমাণ জল থাকে, একটা তীরে দাঁড়ালে আর একটা তীর দেখা যায় না, এত পরিমাণ জল থাকে। ঠিক তদ্রূপ আমাদের গৌর হরির হৃদয় মাঝারে এত প্রেম, এত ভক্তি, এত ভালোবাসা, যে সাগরে জলের যেমন শেষ নেই, আমার মহাপ্রভুর হৃদয় মাঝারে প্রেম, ভক্তি, ভালোবাসা শেষ নেই। তাই বলা হলো আমার গৌর হরি হচ্ছে দয়ার সাগর। বলে শুধু কি তাই গো? মহাপ্রভু আমাদের জন্য আর কি কি করেছেন? এই যে শুধু এতটুকু কর্ম করে মহাপ্রভু থেমে গেছেন তা কিন্তু নয় মা, মহাপ্রভু আমাদের জন্য আরো অনেক বড় বড় কর্ম করে গিয়েছে। তা তার মধ্যে মহাপ্রভু আর কি কি করেছেন বলে দেখো দেখো, প্রভু কি করেছে জানো? জগাই মাথায় পাপী ছিল, হরি নামে ধরিল গো। জগাই মাথায় পাপী ছিল, হরি নামে ধরিল।
মদায় পাপী ছিল, হরি নামে উদ্ধার এলো গো। হেন জীবে বিলা বলো দয়া, হেন জীবে বিলা বলো দয়া, হেন জীবে বেলা বড় দয়া, হেন জীবে বেলা বড় দয়া। জগাই মাথায় পাপী ছিল, হরি নামে উদ্ধার। এই জগাই মাথায় হচ্ছে বা দুই ভাই। জগাই মাথায় নিত্যদিন 80 হাড়া করে মদ খেত। তা সেই মাতাল জগাই মাথাইকে প্রভু নিজ প্রেম দিয়ে, নিজ ভক্তি দিয়ে, নিজ ভালোবাসা দিয়ে উদ্ধার করলেন। এমনি এমনি উদ্ধার পেয়ে যায়নি। এই যে মহাপ্রভুকে বলা হলো এত দয়াল, প্রভুকে যদি কেউ কোনোদিন আঘাত করতো বাবা, প্রভু সেই আঘাত সহ্য করেও কোনোদিন কোনো ভক্তকে উচ্চ স্বরে কথা পর্যন্ত বলতো না। এই যে যখন জগাই মাথাইকে উদ্ধার করতে গিয়েছে, জগাই মাথায় আঘাত করেছিল আমাদের নিত্যানন্দ প্রভু গৌরহরিকে, কলসির কানা মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল দুই প্রভু। তা সত্ত্বেও নিতাই চাঁদ এবং গৌরহরি তাদের হাতে ধরে বলেছিল, পায়ে ধরে বলেছিল, বলো না একবার মধুমাখা কৃষ্ণ নাম, একবার এই মধুমাখা হরি নাম, তোমরা বলো না। হবা আমরা যে কলিযুগের মানুষ, আমাদেরকে দেখবেন যদি কেউ কটু কথা বলে, যদি কেউ আঘাত করে কথা বলে, আমাদের মনে কি হবে? যা যা, তুই মরছিস মর, তোর পেছনে আমি কেন ছুটতে যাব? কি আমাদের এটা হয়? কেউ যদি আঘাত করে দ্বিতীয়বার তার কাছে আর ফিরে যাব। কিন্তু গৌরনিতাইয়ের মনে এত দয়া ছিল, এত প্রেম ছিল, এত ভক্তি ছিল, জগাই মাথায় তাদের আঘাত করা সত্ত্বেও তারা বলেছিল একবার হরি বলো তাহলেই তোমরা তরে যাবে। একবার প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে কৃষ্ণ বলো তাহলে তোমরা ভববারে তরে যাবে। তাহলে সেই মাতাল জগাই মাথাইকে প্রভু নিজ প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে উদ্ধার করেছে। বলে শুধু কি তাই? এই জগাই মাথাইকে উদ্ধার করেছিলেন তা তো নয়, আরো অনেক বড় বড় কর্ম মহাপ্রভু আমাদের জন্য করে গিয়েছে। তাই আর কি বলা হলো? বলে এই যেমন জগাই মাথাইকে উদ্ধার করেছিলেন প্রভু, আমাদের মতো সাধারণ ভক্তের কথাও চিন্তা করেছিলেন। তা এই যে মা পদগুলি আস্বাদন করলাম, এত সুন্দর সুন্দর সেই পদগুলি লিখেছে কে? বলে দেখো দেখো, দাসে সদানন্দ কহে মিছা রইল মায়া জালে গো, দাসে সদানন্দ কহে পরে রলে মেছা জালে গো। আজ দাসে সদানন্দ কহে মিছা রইল মায়া জালে গো, দাসে সদানন্দ কহে মিছা রইল মায়া জালে গো। প্রভু মোর দেহ পদ ছায়া, প্রভু মোর দেহ পদ ছায়া, প্রভু মোরে দেহ পদ ছায়া, প্রভু মোরে দেহ পদ ছায়া। এই নিবেদন জানিয়ে রাখি, এই নিবেদন জানিয়ে আমি রাখি, এই নিবেদন জানিয়ে রাখি, যেন চরণ ছাড়া করো না গো, এই নিবেদন জানিয়ে, যেন চরণ ছাড়া করো না গো, এই নিবেদন জানিয়ে যেন রাখি, চরণ ছাড়া করো না গো, এই নিবেদন জানিয়ে রাখি। আমি ওই চরণে আশা যেন ধরি, চরণ ছাড়া করো না গো, আমি ওই চরণে আশা ধরি, চরণ ছাড়া করো না গো। আর প্রভু মোরে দেহ পদ ছায়া, প্রভু মোরে দেহ পদ ছায়া। দেহ পদ ছায়া গো, ও প্রভু মোরে দেহ পদ ছায়া গো, ও প্রভু মোরে দেহ পদ ছায়া গো, ও প্রভু মোরে
প্রভু মরে দেহ পদ ছায়া গো প্রভু মরে দেহ পদ ছায়া গো ও শ্রদ্ধ ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মা বোনেরা, এত সময় আমরা আস্বাদন করলাম গৌরচন্দ্রিকার মধ্যে গৌর হরির কথা। এবার আমরা আস্বাদন যাব হচ্ছে মধুরশ্রী নবদ্বীপ ধাম থেকে মধুরশ্রী ধাম বৃন্দাবনের পথে। ওমা, বৃন্দাবনে যাবেন? যাবেন বৃন্দাবনে? শুধু বসে বসে শ্রবণ করলে তো হবে না মা। নববিধা ভক্তি প্রথমে আছে শ্রবণম, তারপরে আছে কীর্তন। মানে আপনাকে শ্রবণ করতে হবে ঠিক আছে, কিন্তু যতটা পারবেন ভগবানের নাম বলতে হবে। এটা তো অন্য কোনো কিছু নয়। যতটুকু আপনি বদন দিয়ে উচ্চারণ করবেন দেহ শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে। তাহলে বৃন্দাবনে যাবেন তো? জোরে বলুন। হ্যাঁ, ও বাবা, বৃন্দাবনে যাবেন? হ্যাঁ, সকলে মিলে যাবো হচ্ছে আমরা বৃন্দাবনে, একটু করতালি দিয়ে। করতালি দেবেন তো? না হলে আমিও এইভাবে যাব, ভালো লাগবে? তাহলে একটু করতালি দেবেন। করতালি দিতে দিতে চলে যাব হচ্ছে বৃন্দাবনের পথে। রাখালে রাজা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড শ্যামে কুণ্ড শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তোলি রস বিহারি গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রসস্থলী রস বিহারি গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রসস্থলী রস বিহারি গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রসস্থলী রস বিহারি গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রস তোলি রস বিহারি গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রসস্থলী রস বিহারি গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রসস্থলী রস বিহারি
চল চল মধুর বৃন্দাবনে চল তোরা বল 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 উত্তর কৃষ্ণ কথা বল ও রাধে 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 ও রাধে